আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানিয়াস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করবে এই লোভনীয় বট বোনাটা বা ভুড়ি বোনা যাই বলেন কিনা। এই তো বট এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো পরিমল তেল। এখানে খুব কম পরিমাণ তেল দিয়েছি কারণ বট থেকে প্রচুর পরিমাণ তেল ওঠে, তাই আগে থেকে আমি কম পরিমাণ তেল দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচির সাথে সাথে দিয়েছি গরম মশলা। এখানে গোটা গরম মশলা দিয়েছি আমি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পানি। কষানোর জন্য পানিটা দিব আমি এখানে খুব প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে পানি দেওয়ার পর এখানে দিয়ে দিব জিরা বাটা। জিরাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনাদের কাছে যদি জিরা গুঁড়ো থাকে তাহলে জিরা গুঁড়োটাও দিতে পারেন, সমস্যা হবে না। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। এখানে যত মশলা কষাবেন তত তরকারি ভালো হবে। একটি টিপস বলে দিই আপনাদের, মশলা যখন পানি দিয়ে কষাবেন তখন যখন উপর থেকে তেলটা বেশি উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, তখন আপনারা তরকারি দিতে পারেন, তাহলে আপনাদের তরকারিটা অনেক মজা হবে। এই তো আমার উপর থেকে তেলটা বেশি উঠেছে, আমি এখানে বুড়িগুলো দিয়ে দিব। তারপর সবগুলি বুড়ি দেওয়ার হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মশলার সাথে বুড়িগুলো মিশিয়ে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার পর 10 মিনিট আমি হাই হিটে রান্না করব। তারপর আমি আঁচটা লো করে দিব। দেখতেই পাচ্ছেন বুড়ি থেকে প্রায় অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে। তারপর কাঁচামরিচ মাঝখানটা কেটে দিয়ে দিব। এখানে গ্রানটা সুন্দর আসে কাঁচামরিচটা দেওয়ার কারণে। তারপর ঢাকনা দিয়ে আবার রান্না করব 10 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আগেই সিদ্ধ করা ছিল, এখানে 2 কাপ পানি দিলে আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই তো তার ঢাকনা দিয়ে দিব। এখন এই তো ঢাকনা ওঠানোর পর আমার দেখছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ভুড়ির মধ্যে খুব কম পরিমাণ তেল দিয়েছি। দেখতে পাচ্ছেন ভুড়ি থেকে কত তেল উঠেছে, তাই আপনারা চেষ্টা করুন ভুড়ির মধ্যে খুব কম তেল দিতে। তারপরে এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি উপর থেকে। এটার গ্রানটা খুবই সুন্দর আসে। আমি মাংস রান্না করলে এরকম ভাজা জিরা গুঁড়ো দিয়ে খেতে দারুণ হয়। আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।